তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমার বানানো পনিরটা আমি দিয়ে কোনো একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ সেটাই কিন্তু শেয়ার করছি। দেখো আমি কি করলাম, ওই পনিরটার মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে অল্প কড়াই একটু অলিভ অয়েল দিয়ে ওটা ভেজে তুলে রাখলাম। আর দেখলে তো ওই নুন আর হলুদের গুঁড়োটা যেটা ছিল ওটা আমি কিন্তু গোবিন্দভোগ চালটা যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওর সাথে মিশিয়ে দিলাম। আর কড়াই দিলাম 5টা মতো ক্লোভ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ওর মধ্যে আমি চাল নিয়েছিলাম 1 কাপ, তাই জন্য জল দিলাম 2 কাপ। ওই মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর, মশলা বলতে তেজপাতা, শুকনো লঙ্কা, যাই হোক, এবার জলের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর খানিকটা চিনি, 4 চামচ মতো চিনি দিয়েছিলাম। আর সব ডালমানগুলো দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে, আর গোবিন্দভোগ চালটা এর উপরে ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একদম সিমে গ্যাসটা করে রেখে দিয়েছিলাম। নাবানোর আগে ওর মধ্যে পনিরগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে না একটু হালকা হাতে নাড়াচাড়া করে ওপর থেকে ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু আমার ঘরে বানানো। তোমরা কিন্তু আগের আমার রান্নার চ্যানেলটাতে যদি ঘিটা কিভাবে বানানো দেখতে চাও, দেখতে পাবে। এই চ্যানেলে কিন্তু ঘি বানানোটাও দেখানো আছে। আর তোমরা দেখেছো আগে অনেক রান্নায় আমি এই কাডামম গুঁড়োটা দিয়েছি। এই গুঁড়ো অবস্থায় আমি এটা কিনে এনেছি, এনে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ওই কাডামম পাউডার আর ঘিটা দিয়ে। আর তারপরে সার্ভ করার জন্য একটা বাটিতে আমি ঢেলে নিলাম, নিয়ে সার্ভ করেছিলাম। খেতে খুব ভালো হয়েছিল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।